তাহলে দেখো 21 নম্বরটা দেখো কি বলছে, দেখো কোশ্চেনটা পড়ো। sin 3x - 3 sin x অপেক্ষকটি 0 to টু পাই এর অন্তরে কখন বৃহত্তম এবং কখন ক্ষুদ্রতম হবে তা নির্ণয় করো। আমরা এটা কি ম্যাক্সিমাম মিনিমার কোশ্চেন, যেহেতু ম্যাক্সিমাম মিনিমা আমরা শিখেছি প্রিভিয়াস ভিডিওর, অনেকগুলি ভিডিও কমপ্লিট হয়ে গেছে, সেগুলোতে আমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন কিছু কোশ্চেন আমরা সলভ করছি। ওকে, দেখো খুবই সহজ, ম্যাক্সিমাম মিনিমা আমরা জানি। এবং এখানে কি বলছে কোশ্চেনটা পরে কি বোঝা যাচ্ছে যে এই অপেক্ষকটি কখন ক্ষুদ্রতম এবং কখন বৃহত্তম হবে বলেছে। অর্থাৎ ক্ষুদ্রতম বা বৃহত্তম কন্ডিশন কি, কখন একটা ফাংশন ক্ষুদ্রতম এবং কখন একটা ফাংশন বৃহত্তম হতে পারে, এটার কন্ডিশন হলো আমাদের f'(x) 0 করতে লাগবে। f'(x) 0 করার পর দেখো আমি তোমাদের বলছি সংক্ষেপে কি বলছে এখানে 21 নম্বরটা, তাই তো আগে দেখি। দেখো একটা ফাংশন f(x) দেওয়া আছে, y = f(x) দেওয়া আছে। এই ফাংশনটা কখন বৃহত্তম হবে, বৃহত্তম বা ক্ষুদ্রতমের কন্ডিশন কি, dy/dx = 0 হবে, বা এখান থেকে আমরা লিখতে পারি f'(x) = 0 হবে। এই 0 করার পরে x এর কিছু ভ্যালু পাবো আমরা। ওকে, ওই x এর নির্দিষ্ট মানগুলির জন্য ওই ফাংশনটা ওই বিন্দুতে মানে বৃহত্তম বা ক্ষুদ্রতম হতে পারে, এবং বৃহত্তম বা ক্ষুদ্রতম হবে এটা জানার জন্য আমাদের কি করতে লাগে, আবার ডিফারেন্সিয়েট করতে লাগবে, ডাবল ডিফারেন্সিয়েট। ওকে, কিছু একটা ভ্যালু পাবো f'(x), যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুতে x এর যে মানগুলো পেয়েছি এই ফাংশনে f'(x) করে এখানে পুট করব। পুট করার পরে যদি f'(x) > 0 হয় তাহলে এখানে মিনিমা, যদি f'(x) পুট করার পরে <0 হয় তাহলে সেই পয়েন্টটিতে ম্যাক্সিমা। ওকে, এইটুকু কনসেপ্ট তোমাদের জানতে লাগবে, তাহলে কোশ্চেন গুলো কোনো ব্যাপারে না, প্রত্যেকটা কোশ্চেন খুবই সহজ, ম্যাক্সিমাম মিনিমার কোশ্চেন গুলো। ওকে, বোঝা গেল? তাহলে এখন কোশ্চেনটা দেখো। দেখো কি বলছে, এই ফাংশন একটা, এটাকে ধরে নেই, ধরে f(x) = 21 নম্বর। তাহলে ধরি f(x) = কি দেওয়া আছে এখানে, sin 3x - 3 sin x এটা দেওয়া আছে। ওকে, তাহলে এখন f'(x), সুতরাং f'(x) বের করো। কি হবে f'(x) এখানে sin এর ডিফারেন্সিয়েশন করো cos 3x, চেইন রুলের জন্য 3x এর ডিফারেন্সিয়েশন কি হবে, 3 হবে, -3 sin এর ডিফারেন্সিয়েশন cos x। ওকে, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর ম্যাক্সিমা মিনিমা, বা ডাইরেক্ট তোমরা লিখতে পারো ফর, বা লিখতে পারো ভ্যালুস অফ x ফর ম্যাক্সিমা মিনিমা কি হবে, ভ্যালুস অফ x ফর ম্যাক্সিমা মিনিমার জন্য আমাদের f'(x) কে 0 করতে লাগে, বা এটা থেকে আমরা কি করতে পারি, 3 cos 3x - 3 cos x = 0। সুতরাং 3 তো 0 হবে না, তাহলে cos 3x - cos x = 0 হতে পারে। দেখো এইখান থেকে আমরা কি লিখতে পারি, সূত্র ভাঙাও, এটা কিসের সূত্র, cos a - cos b 2 times of sin a plus b/2 यानी कि 4x/2 sin b minus a/2 यानी कि -2x/2 is equal to 0। ওকে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি পাই, sin 2x minus sin 2x sin x is equal to 0। when sin x is equal to 0, sin x is equal to 0 হলে সুতরাং x এর ভ্যালু কি হবে, এখানে x এর মানগুলি কি হবে বলো, sin এর ভ্যালু কোথায় কোথায় 0 হয়, 0 পাই n পাই হবে, n কি belongs to natural number। ওকে, ইন্টিজার কিন্তু।
বা তোমরা n কে কি লিখতে পারো n = 1 2 ডট 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 সন। বোঝা গেল? তাহলে n পাই হলো প্রথম ক্ষেত্রে গেল প্লাস মাইনাস হতে পারে প্লাস মাইনাস। ওকে, সো এটা কন্ডিশন 1 x = n পাই। আবার এটাকে 1 নাম্বার দাও। অর যদি sin 2x = 0 হয়, অর যদি sin 2x = 0 হয়, তাহলে কি হবে? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি লিখবো আমরা? 2x = সেম n পাই লিখবো, n = প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে চলতে থাকবে। এখান থেকে x = কি লেখা যায়? n π/2। এটা 2 নাম্বার দাও, সরি এটা 2 নাম্বার দাও। এখন দেখো x এর আমরা কেস 1, এটা কেস 2 দাও, কেস 2, এটা কেস 1 দাও। কেস 1 দাও। এখন আমরা f ড্যাশ কি পেয়েছি? f ড্যাশ x 3 sin 3x minus 3 cos x। যেহেতু f ড্যাশ x আমরা কি পেয়েছি? 3 cos 3x minus 3 cos x, 3 cos 3x minus 3 cos x। সুতরাং আমাদের বলছে, এখানে কোশ্চেনটা পড়ো কি বলছে। এখানে বলছে যে বৃহত্তম মানে 0 to 2π এর মধ্যে বলছে। এখানে আরো একটু মজার ব্যাপার দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে আমাদের ইন্টারভাল উল্লেখ করে দেওয়া আছে 0 to 2π এর মধ্যে। তাহলে এখানে ভ্যালু গুলো কি হবে? সুতরাং এখান থেকে আমরা x এর ভ্যালু ফাইন্ড করতে পারি। যেহেতু কি কি হবে? 0 x এর ইন্টারভাল কি দেওয়া আছে? এখানে দেখো কি দেওয়া আছে? 0 to 2π, 2π, তাই না? x এর ইন্টারভাল দেওয়া আছে কিন্তু 0 to 2π। তাহলে এখানে মানগুলো বলো কি হবে? 0 বসালে 0 চেয়ে বড়, তাহলে হাইস্ট মান 1 বসাও। 1 বসালে π/2 হবে, π/2 পাই হবে। আর কি হবে? 3 বসালে 3 π/2, 3 তাহলে হচ্ছে 3 π/2। আর কি হবে? 4 বসালে 2π হবে। যেহেতু 0 থেকে আমাদের 2π থেকে ছোট নিতে লাগবে, তাহলে এই তিনটা ভ্যালুই আমরা পাবো। ওকে, এটা কেস 2। কেস 1 এর ক্ষেত্রে আবার বের করতে লাগবে আমাদের। কেস 1 এর ক্ষেত্রে এইখানে কি হবে? তাহলে বলো, x = 0 চেয়ে বড়, তাহলে পাই, শুধু পাই হবে। 2 বসালে এখানে কি হয়ে যাবে? 2π হবে, যেহেতু আমাদের ইন্টারভাল কি দেওয়া আছে? 0 to 2π। ওকে, এটার সাহায্যে আমরা ফাইন্ড করলাম। x এর একটা কেস 1 এর ক্ষেত্রে পাই হলো, আর কেস 2 এর ক্ষেত্রে আমাদের কি হলো? π/2 পাই 3π/2। এখন কি বলছে? f ডাবল ড্যাশ ফাইন্ড করো। সুতরাং f ডাবল ড্যাশ x কি হবে? এখান থেকে দেখো এটার মান কত হবে? cos এর মাইনাস সাইন, চেন রুলের জন্য 3, আবার 3x এর ডিফারেন্সিয়েশন 3 হবে, আলটিমেট 9 sin 3x হবে। আর এইখানে সেম ভাবে মাইনাস প্লাস 3 sin x হবে। বোঝা গেল তো? ডিফারেন্সিয়েশন সিম্পল ডেরিভেটিভস করে দাও। এখন দেখো, এখন কেস 1 এর ক্ষেত্রে কি হবে? কেস 1 এ আমরা কি পেয়েছিলাম? কেস 1 এর ক্ষেত্রে কি পেয়েছি আমরা? দেখো, কেস 1 এর ক্ষেত্রে x এর মান শুধু আমরা পাই পেয়েছি, পাই। সুতরাং f ডাবল ড্যাশ পাই বসাও। f ডাবল ড্যাশ পাই বসালে কি হবে? এখানে f ডাবল ড্যাশ পাই বসালে কি হবে? -9 sin 3π প্লাস 3 sin π, 3 sin π। এখান থেকে কি হবে? এটার মান 0, এটাও 0, আলটিমেট 0ই পাবো আমরা। ওকে, তাহলে x = π এ আমাদের কোনো ম্যাক্সিমা বা মিনিমা মান পাচ্ছি না। যেহেতু 0 হচ্ছে, আমাদের ম্যাক্সিমা মিনিমার কন্ডিশনেই কি ছিল? আমাদের f ডাবল ড্যাশ x এর মান গ্রেটার দেন অথবা লেস দেন হতে লাগবে। ওকে, এই কন্ডিশন ছিল, গ্রেটার দেন অথবা লেস দেন হতে লাগবে। কিন্তু এখানে 0 হচ্ছে, তাহলে x = π এ আমাদের কোনো পয়েন্ট থাকবে না। এখন কেস 2 এর ক্ষেত্রে, এটা কেস 1 ছিল, কেস 2
কেস 2 এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, x ইজিক্যাল টু দেখো π/2 পাই 3π/2, π/2 পাই 3π/2। সুতরাং f ডাবল ড্যাশ π/2 ফাইন্ড করো আগে, f ডাবল ড্যাশ π/2 বসাও, কি -9 সাইন, এখানে কি আছে 3π/2 প্লাস 3 সাইন π/2। 3π/2 মানে এটা কোন পাতে আছে, তৃতীয় পাতে, ঋণাত্মক, আলটিমেট প্লাস হয়ে যাবে। কি হবে এখানে 9 হবে, যেহেতু এটা কি পাতে আছে তাহলে 9 প্লাস 3 হবে, বোঝা গেল। 9 প্লাস 3 কত হবে 12, যেটা গ্রেটার দেন 0। সুতরাং x ইজিক্যাল টু π/2 পয়েন্টে আমরা কি পাবো, বিন্দুতে মিনিমা পয়েন্ট, মিনিমা পয়েন্ট কি বলছে, মিনিমা পয়েন্ট, POINT পয়েন্ট। ওকে, x ইজিক্যাল টু π/2 বিন্দুতে মিনিমা পয়েন্ট পাবো। ওকে, এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে, অর f ডাবল ড্যাশ পাই, তো আমরা প্রথম ক্ষেত্রে পাই ইজিক্যাল টু 0 হয়, কোনো ম্যাক্সিমা অথবা মিনিমা পয়েন্ট পাবো না, কোনো ম্যাক্স অর মিন পয়েন্ট পাবো না, বোঝা গেল। তাহলে আর একটা পয়েন্ট কি থাকে 3π/2, অর f ডাবল ড্যাশ 3π/2 কি হবে, কি আমরা f ডাবল ড্যাশ কি পেয়েছি -9, যে -9 সাইন 3 ইন্টু x, সাইন 3 ইন্টু 3π/2 মাইনাস কি ছিল, মাইনাস না প্লাস 3 cos সাইন x, প্লাস 3 সাইন x এর জায়গায় 3π/2। তাহলে এখান থেকে কি হলো, এটা কোন পাতে থাকবে, 3 3 9, এটা দ্বিতীয় পাতে থাকবে, পজিটিভই হবে, আলটিমেট -9 পাবো, আর এটা তৃতীয় পাতে থাকবে অর্থাৎ নেগেটিভ -3, অর্থাৎ -12 হুইচ ইজ লেস দেন 0। সুতরাং x ইজিক্যাল টু 3π/2 বিন্দুতে আমরা কি পাবো, ম্যাক্সিমাম পয়েন্ট, পাবো। ওকে, অর্থাৎ আমাদের কি বলছে কোশ্চেনে, এখানে দেখো sin 3x মাইনাস sin x অপেক্ষকটির এই অন্তরে কখন বৃহত্তম এবং কখন ক্ষুদ্রতম হবে, তাহলে কখন বৃহত্তম এবং কখন ক্ষুদ্রতম হবে। সুতরাং x ইজিক্যাল টু, যখন আমরা π/2 বিন্দু পাবো, অর্থাৎ x ইজিক্যাল টু π/2 বিন্দুতে আমরা মিনিমাম পয়েন্ট পাবো, বৃহত্তম, অর্থাৎ x ইজিক্যাল টু π/2 বিন্দুতে, x ইজিক্যাল টু π/2 বিন্দুতে এই যে অপেক্ষকটি যেটা দেওয়া আছে গিভেন ফাংশন 3x মাইনাস 3 sin x অপেক্ষকটি বৃহত্তম হবে, sin 3x মাইনাস 3 sin x অপেক্ষকটি বৃহত্তম হবে। or x is equal to 3π/2 বিন্দুতে, সরি বৃহত্তম নয়, এটা ক্ষুদ্রতম হবে, যেহেতু এটা গ্রেটার দেন 0 পেয়েছি আমরা, বোঝা গেল। আর x is equal to 3π/2 বিন্দুতে sin 3x minus 3 sin x অপেক্ষকটি কি হবে, বৃহত্তম হবে। এটা অ্যান্সার, বুঝা গেল।
তাহলে এখন দেখো 22 নম্বরটা সেম, অপেক্ষকটি বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে 0 to π/2 তে এই অপেক্ষকটির বৃহত্তম আমি শুধু বলে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে করে নিও। দেখো এখানে কি বলছে, এই ইন্টারভ্যালে বলছে এই ফাংশনটির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ধরি fx ইজ ইকাল টু, আমাদের কি ধরতে লাগবে, সেম ভাবে cos স্কয়ার এক্স প্লাস cos x প্লাস 3। ওকে, সুতরাং f ড্যাশ এক্স কি হবে এখান থেকে 2 cos x, চেন রুলের জন্য 2 cos x, তারপর কি হবে cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, cos এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, কনস্ট্যান্ট 0 লিখলাম না। তাহলে আমরা f ড্যাশ এক্স কি পেলাম, মাইনাস 2 টাইমস অফ sin x cos x, যাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি sin 2x মাইনাস sin x। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ফর মানে x এর চরম অবমানের জন্য f ড্যাশ এক্স আমাদের 0 করতে লাগবে। তাহলে কি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি করব, f ড্যাশ এক্স 0 করব ফর ম্যাক্সিমা মিনিমা, ফর ম্যাক্সিমা মিনিমার জন্য কি হবে, ফর ম্যাক্সিমা আর মিনিমার জন্য আমাদের f ড্যাশ এক্স 0 করতে লাগবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, সুতরাং মাইনাস sin 2x মাইনাস sin x ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে কি লেখা যায়, sin 2x প্লাস sin x ইজ ইকুয়াল টু 0। তাহলে একইভাবে সূত্র ভাঙো, এটা কি হবে 2 টাইমস অফ sin 3x/2 cos x/2 ইজ ইকুয়াল টু 0। কেস 1, যখন কি হবে sin 3x/2 0 হবে, তখন এখান থেকে আমরা কি লিখতে পারি 3x/2 ইজ ইকুয়াল টু n পাই, তাই তো n এর মান কি হতে পারে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে চলতে থাকবে। সুতরাং x ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম 2n/3। এখন আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে, কিন্তু কি দেওয়া আছে দেখো 0 to π/2 এর মধ্যে, যেহেতু আমাদের ইন্টারভ্যাল দেওয়া আছে 0 to π/2 এর মধ্যে, তাহলে 0 to π/2 এর মধ্যে আমরা x এর কি ভ্যালু পাবো, তাহলে এখানে কি ভ্যালু পাবো আমরা x এর, দেখো x এর মান n এর মান 0 হলে 0 to π/2, যেহেতু n এর মান 0 হলে 0 হবে, যদি 1 হয় 2π/3 হবে 2π/3, যদি 2 হয় 4π/3, মানে কি আমরা শুধু দুইটা ভ্যালুই পাচ্ছি 0 এবং 2π/3। এখানে π/2 বলছে, এখানে 2π/3 বেশি হয়ে যাবে, অর্থাৎ দুইটা ভ্যালুই পাচ্ছি আমরা। ওকে, যেহেতু এখানে দেওয়া আছে x 0 to π/2 এর মধ্যে সীমাবদ্ধ x এর মান, এখান থেকে আমরা এই দুইটা মানেই পাবো শুধু। ওকে, সুতরাং কেস 1 হলো আমাদের। কেস 2 কি হবে, কেস 2 আমরা নেই cos x/2 ইজ ইকুয়াল টু 0, এবং cos x/2 ইজ ইকুয়াল টু 0 কখন হবে, যখন x/2 কি হবে 2n প্লাস 1 π/2। ওকে, বা 2n মাইনাস 1 π/2 একটা দিলেই হলো। এখান থেকে কি লেখা যায়, x ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 পাই, n এর এখানে নাও n ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে চলতে থাকবে। ওকে, এখন দেখো এইখানে আমাদের কন্ডিশন কি দেওয়া আছে 0 to π/2 এর মধ্যে, তাহলে এখানে n এর মান 0 ডালো, একটা ভ্যালু আমরা পাবো না, n এর মান 0 ডালো কি পাবে পাই পাবে, কিন্তু আমাদের কন্ডিশনে দেওয়া আছে 0 to π/2, তাহলে এখানে কোনো মানেই পাবো না আমরা, অর্থাৎ এইখান থেকে আমরা x এর কোনো ভ্যালু পাবো না, x এর কোনো মান পাবো না, যেহেতু এখানে দেওয়া আছে 0 to π/2 এর মধ্যে সীমাবদ্ধ x। ওকে,
তাহলে আমাদের কেস 1-এই ধরতে লাগবে। তাহলে x এর মান আমরা 2টা পেয়েছি শুধু, সুতরাং x = 0 or কি পেলাম আমরা এখানে 2π/3। এখন আমাদের দেখতে লাগবে কোথায় ম্যাক্সিমা মান, কোথায় ম্যাক্সিমা পয়েন্ট এবং কোথায় মিনিমা পয়েন্ট। তার জন্য আমাদের ডাবল ড্যাশ করতে লাগবে, তাই না? আমরা f' কি পেয়েছি, -sin 2x -sin x। যেহেতু f' আমরা কি পেয়েছি, -sin 2x -sin x, তাই তো। সুতরাং f" কি হবে, f" sin এর ডিফারেন্সিয়েশন cos, চেন রুলের জন্য 2x এর ডিফারেন্সিয়েশন 2, তাহলে আলটিমেট 2 cos 2x minus cos x। ওকে, সুতরাং এখন 0-তে দেখব। সুতরাং এখন f" 0-তে দেখো কি হবে, -2 cos 2 into 0 minus cos 0। এখন cos 0 এর মান কি 1, -2 -1 which is -3 which is less than 0। সুতরাং x = 0 বিন্দুতে মিনিমা পয়েন্ট পাবো, মিনিমা পয়েন্ট। or f" কি দেওয়া আছে, 2π/3। 2π/3 এই বিন্দুতে আমরা কি পাবো দেখো, বসাও মান। কেসে -2 cos 2x 2 into x এর মান কত, 2π/3, আর এখানে -sin x এর মান 2π/3। এখন এখান থেকে দেখো 4π/3 আসছে, কোন পাদে থাকবে, অবশ্যই তৃতীয় পাদে থাকবে, অর্থাৎ মাইনাসে হবে। এখানে π/2 1/2 ভ্যালু, অর্থাৎ -2 into -1/2 ভ্যালু পাবো আমরা। আর এখানে এটা কোন পাদে আছে, সেকেন্ড পাদে আছে। সরি, এখানে কিছু ভুল হয়েছে, দুইটাই সাইন তো না, কস না সাইন, তবু মাইনাসে হবে। sin π/√3/2 হবে, -2 -√3/2, এখানে মাইনাস, এটা কোন পাদে আছে, দ্বিতীয় পাদে আছে, পজিটিভই হবে, √3/2। এখান থেকে কি হলো, 2√3/2 -√3/2, আলটিমেট আমরা কি পেলাম, 2√3, 2 cancel out, √3 which is greater than 0। সুতরাং x = 2π/3 বিন্দুতে আমরা কি পাবো, মিনিমা পয়েন্ট। ওকে, এটা ম্যাক্সিমা হবে, এটা মিনিমা না, যেহেতু এটা লেস দেন 0 আসছে না। ম্যাক্সিমা পয়েন্ট পাবো, ম্যাক্সিমা পয়েন্ট। ওকে ভাই, পয়েন্ট লেখার দরকার নাই, যেহেতু আমরা প্রথমেই লিখছি x = π/2 বিন্দুতে মিনিমা এবং x = π/2 বিন্দুতে ম্যাক্সিমা। ওকে, এটা লিখলেই হবে, পরেরটাতেও সেম ভাবে লিখে নিও। এখন দেখো, আমাদের তো এটা চাইনি, আমাদের ভ্যালু অর্থাৎ মানটা কত হবে সেটা বের করতে বলছে। সুতরাং আমাদের এখানে দেখো কোশ্চেনে কি বলছে, অপেক্ষকটির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান বের করো। সুতরাং প্রদত্ত অপেক্ষকের বৃহত্তম x = 0 বিন্দুতে হবে। সুতরাং প্রদত্ত অপেক্ষকের বৃহত্তম মান x = 0 বিন্দুতে হবে। তাহলে সুতরাং বৃহত্তম মানটি হলো কি হবে, f(0) ডাইরেক্ট বসে দাও। ফাংশনটা কত, ফাংশনটা আমরা কি নিয়েছিলাম, f(0) কি হবে, cos স্কয়ার 0 প্লাস cos 0, কি হবে এখানে cos স্কয়ার 0 প্লাস cos 0 প্লাস 3
বা এখান থেকে এফ অফ 0 আমরা কি পেলাম 1 প্লাস 1 প্লাস 3 হুইচ ইজ 5। ওকে, এখানে বলছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান নির্ণয় করো, অর্থাৎ বৃহত্তম মানটি হবে 5 এবং ক্ষুদ্রতম মানটি একইভাবে সেম ভাবে ওটা লিখে নিও। প্রদত্ত অপেক্ষকের ক্ষুদ্রতম মান x ইজ ইকুয়াল টু 2π/3 বিন্দুতে হবে এবং মানটি একইভাবে ক্ষুদ্রতম মানটি হবে কি f অফ 2π/3 বসে দাও, cos স্কয়ার 2π/3 প্লাস cos 2π/3 প্লাস 3। এখন দেখো cos 2π/3 এর মান কত, এটা কোন পাতে আছে, দ্বিতীয় পাতে, অর্থাৎ ঋণাত্মক স্কয়ারের জন্য পজিটিভ হবে আলটিমেট -1/2 তার স্কয়ার হবে। সেম ভাবে এখানেও দ্বিতীয় পাতে -1/2 ই হবে প্লাস 3। আলটিমেট কি পেলাম 1/4 -1/2 প্লাস 3। এলসিএম করো 4 1 -2 প্লাস 12। এখান থেকে কি পাচ্ছি আমরা, দেখো 11/4। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বুঝা গেল? তাহলে দুইটা প্রবলেম হতে আমাদের আধা ঘন্টা গেল। ওকে, প্রবলেমগুলো খুবই ভালো এবং ইন্টারেস্টিং, বোঝা গেল তো কিভাবে করবে। সেম ভাবে এইখানে বলছে প্রদত্ত অপেক্ষকের চরম এবং অবম মান নির্ণয় করো, অর্থাৎ সেম ভাবে তোমরা এটাও খুবই সহজ, অর্থাৎ এইখানে বলছে প্রদত্ত অপেক্ষকের চরম এবং অবম মান নির্ণয় করো। সেম ভাবে তোমরা প্রথমে f' 0 করলে, 0 করার পর কি করবে, সেটাকে সেইখান থেকে x এর মান বেরোবে, পার্টিকুলার ভ্যালু বের করবে। এখানে কোনো কন্ডিশন বলে নাই কিন্তু, অর্থাৎ n এর মান কত থেকে কত, সরি x এর মান দেয়নি, অর্থাৎ ইন্টারভ্যালের মধ্যে দেয়নি। তাহলে আমাদের জেনারেল সলিউশনের সাহায্যে x এর মান বের করতে লাগবে। সেইখান থেকে আবার ওই জেনারেল সলিউশনের মধ্যে দিয়ে, অর্থাৎ n আকারেই x এর মান n আকারেই থাকবে, সেটা দিয়ে আমাদের চরম মানটা অথবা অবম মানটা বের করতে লাগবে। একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে থাক, এগুলো আমরা আলাদা একটা সেপারেট ভিডিওতেই করব। তাহলে আজকে এটুকুই থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি লং টাইম কোশ্চেনগুলো শুরু করব খুব শীঘ্রই, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনগুলো। ওকে, 5 নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন বলবো, তাহলেই হয়ে যাবে। 5 নম্বরের বেশি কোশ্চেনের দরকার নেই। ওকে।